أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تركنوا إلى الذين ظلموا فتمسكم النار وما لكم من دون الله من أولياء ثم لا تنصرون صدق الله العظيم সূরাতুল হুদের 113 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেন, আর যারা জুলুম করেছে তোমরা তাদের প্রতি ঝুঁকে পড়ো না, পড়লে আগুন তোমাদের স্পর্শ করবে। এই অবস্থা আল্লাহ ছাড়া তোমাদের কোনো সাহায্যকারী থাকবে না, অথবা তোমাদেরকে সাহায্য করা হবে না। আসুন আমরা গত সপ্তাহের যে বিষয় ছিল, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তে যখন গেলেন, উবাইদুল্লাহ বিন জিয়াদের নেতৃত্বে 4 থেকে 4.5 হাজারের বাহিনী হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাফেলাকে চারদিক থেকে ঘেরাও করে ফেললেন। অনেক কথাবার্তা হলো। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, শেষ পর্যন্ত উবাইদুল্লাহ বিন জিয়াদের পক্ষ থেকে একটা প্রস্তাব দেওয়া হলো। সেই প্রস্তাব ছিল যে এজিদের আনুগত্য স্বীকার করে নিতে হবে, বায়াত গ্রহণ করতে হবে, আমির হিসাবে মেনে নিতে হবে, আনুগত্য প্রকাশ করতে হবে। এই ব্যাপারে কিছু সময় অবকাশ দেওয়া হলো। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পরামর্শ ডাকলেন রাত 12টার পর। তাঁবুতে থাকা ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে ঘুমিয়ে দিয়ে বয়স্ক যারা ছিলেন তারা মিটিং করতেছেন। এজেন্ডা হচ্ছে একটা, আমরা বাঁচতে চাই না মরতে চাই। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন জয়নাব হুসাইনকে জিজ্ঞাসা করলেন, তোমার এই বিষয়গুলো সঠিকভাবে আমাদের সামনে উপস্থাপন করো। হযরত হুসাইন বললেন, আমাদেরকে বলা হয়েছে আনুগত্য প্রকাশ করতে। এখন আমরা যদি আনুগত্য প্রকাশ করি তাহলে পরে লাভ হবে একটা, আমরা আগামীকাল সকালবেলা সবাই হয়তো জানে বেঁচে যাব, মক্কার ইমামতি পেয়ে যাব, আমার বংশধরেরা সারা জীবন এই মক্কার নেতৃত্ব করবে, মসজিদের কাবার নেতৃত্ব করবে। কিন্তু ক্ষতি হবে একটা, সেটা কি? সারা পৃথিবীতে আগত যত মানুষ এই পৃথিবীতে আসবে, সকল মানুষগুলো হুসাইন এবং হুসাইনের পরিবারের উপরে ভর্ৎসনা দিতে থাকবে যে হুসাইন তিনি এজিদের সঙ্গে আত্মসমর্পণ করেছিল এবং রাজতন্ত্রকে সমর্থন প্রদান করেছিল। সারাটা জীবন মানুষ আমাদেরকে বিভিন্ন ধরনের গালি দিতে থাকবে। 2, আমরা যদি আনুগত্য প্রকাশ না করি তাহলে পরে ক্ষতি হবে একটা, হয়তো আগামীকাল সকালবেলা আমরা কেউ এই পৃথিবীতে বেঁচে থাকবো না, সবাই মৃত্যুবরণ করব।
ক্ষমতার মসনদও পাওয়া হবে না, কাবা বাইতুল্লাহর নেতৃত্ব আমাদের হাতে আসবে না। কিন্তু লাভ হবে একটা, সেই লাভটা হচ্ছে তাম পৃথিবীতে মানুষগুলো, কিয়ামত পর্যন্ত আগত সকল মানুষগুলো যারা পৃথিবীতে আসবে, যত সাহিত্যিক, যত কবি, যত লেখক এই পৃথিবীতে আসবে, তারা কোনোদিন হোসাইনের বিরুদ্ধে কলম ধরতে পারবে না। হোসাইন তার জীবন দিয়ে এই পৃথিবীতে কোনো অন্যায়ের সঙ্গে আপোষ করেনি, কোনো জুলুমের সাথে ঝুঁকে পড়েনি, কোনো অন্যায়ের দিকে সে আত্মসমর্পণ করেনি। এটাই তামাম পৃথিবীতে মানুষেরা অনুসরণ করবে, যুগে যুগে হুসাইনকে অনুসরণ করবে, আর যারা এই কাজগুলো করেছিল তাদেরকে ভর্ৎসনা করবে। হযরত জয়নাব বললেন, তাহলে আমার একটা প্রশ্ন আছে, ইসলামের জন্য জীবন না জীবনের জন্য ইসলাম? ভরা মজলিসে তিনি এই কথাটা জিজ্ঞাসা করলেন। আমি কাটা কাটা কথাই বলতেছি আর কি, যেহেতু এটা ইতিহাস, এটা হাদিস কোরআনের কোনো বিষয় নাই, এটা ইতিহাস বলতেছে। ইসলামের জন্য জীবন না জীবনের জন্য ইসলাম? আমি আপনাদের কাছেও প্রশ্ন করলাম, উত্তরটা কি হবে? ইসলামের জন্য জীবন না জীবনের জন্য ইসলাম? শব্দটা হবে ইসলামের জন্য জীবন, জীবনের জন্য ইসলাম নয়। আবার বলছি, ইসলামের জন্যই জীবন, জীবনের জন্য ইসলাম নয়। এই পৃথিবীতে আল্লাহ তাআলা আমাদের জন্য একটা দিন ব্যবস্থাকে পছন্দ করেছেন, তার নাম হচ্ছে দীনুনা ইসলাম। জোরে বলেন, তার নাম কি? আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। সূরাতুল আল ইমরানের 19 নম্বর আয়াতে কারিমা, যে আমি তোমাদের জন্য মনোনীত করেছি, পছন্দ করেছি, বাছাই করেছি, তার নাম হচ্ছে ইসলাম। পছন্দ করেছেন কে? আরো জোরে বলেন, আল্লাহ। কথা বলবেন, মজা লাগবে। পছন্দ করেছেন আল্লাহ। এখন আমি যদি আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থাকে পছন্দ না করি, ধর্মনিরপেক্ষ মতবাদ পছন্দ করি, জাতীয়তাবাদ পছন্দ করি, সমাজতন্ত্র পছন্দ করি, পুঁজিবাদ পছন্দ করি, সোশ্যালিজম পছন্দ করি, কমিউনিস্ট পছন্দ করি, এই পৃথিবীতে থাকা যত ধর্ম আছে অন্যান্য ধর্মকে পছন্দ করি, তাহলে কি সরাসরি এটা আল্লাহ তাআলাকে অবজ্ঞা করা হলো না? আল্লাহ তাআলাকে সরাসরি প্রত্যাখ্যান করা হলো। আর এইটার নাম হচ্ছে কুফর। এইটার নাম কি? কুফর বলে। আল্লাহ যেটা চাচ্ছে, আমি আল্লাহর বান্দা হয়ে সেটা চাচ্ছি না, এটার নাম কি? কুফর বলে। জোরে বলেন, এটার নাম কি বলে? জোরে বলেন, কুফর বলে। আর কোন মানুষ যদি কুফর করা অবস্থায় মৃত্যুবরণ করে, তাহলে তার স্থায়ী ঠিকানা হবে জাহান্নাম। এখন প্রশ্ন জাগতে পারে, সে লোক যদি নামাজ পড়ে, সে লোক যদি রোজা করে, হজ করে, যাকাত দেয়, তারপরও? এটাও আল্লাহ রাসূল উত্তর দিয়েছেন, আমান দাবিদাওয়াতিল জাহিলিয়্যাতি ফাহুয়া জুসামিন জাহান্নাম ওয়া ইন সামা সাল্লা জামা আন্নাহু মুসলিম। আল্লাহ রাসূলের কাছে সাহাবায়ে কিরাম প্রশ্ন করেছিলেন, আল্লাহ রাসূল তখন উত্তর দিয়েছিলেন যে আল্লাহ রাসূলের আনিত শরিয়া ব্যবস্থা ছাড়া অন্য কোন শরিয়া ব্যবস্থা, অন্য কোন আইন ও বিধানকে কোনো মানুষ যদি পছন্দ করে এবং তা প্রতিষ্ঠার জন্য যদি চেষ্টা করে, কোন জাহিলিয়াতকে যদি আহ্বান করে, পছন্দ করে, প্রতিষ্ঠার জন্য চেষ্টা করে, ওই লোকটির ঠিকানা হবে জাহান্নাম। তখন সাহাবায়ে কিরাম প্রশ্ন করেছিলেন, ওয়া ইন সামা, সে যদি রোজা রাখে, ওয়া সাল্লা ওয়া জামা আন্নাহু মুসলিম, আর সে যদি নিজেকে মুসলমান হিসাবে দাবি করে, তারপরও কি ইয়া রাসূলুল্লাহ সে জাহান্নামে যাবে? আল্লাহ নবী বললেন, অবশ্যই সে লোকটা জাহান্নামে যাবে। আমি এই জিনিসটাই লক্ষণীয় বিষয়, মুসলমান কখনো ইসলামী শরিয়া ব্যবস্থা ছাড়া
অন্য কোনো মতবাদ, অন্য কোনো ইজম, অন্য কোনো তরিকা পছন্দ করতে পারে না, গ্রহণ করতে পারে না, প্রতিষ্ঠার কাজে নিজেকে নিয়োজিত রাখতে পারে না, সে কখনো মুসলিম নয়, হতে পারে না। প্রিয় ভাইরা আমার, জয়নাবের বক্তব্য হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইসলামের জন্য জীবন। হযরত জয়নাব দাঁড়িয়ে সিদ্ধান্ত দিয়ে দিলেন যে সিদ্ধান্ত জানিয়ে দাও যে এজিদের বশ্যতা স্বীকার করা হবে না। কারণ কোন জালেম, লোকটা জালেম এটা জানার পরে যদি কোনো ব্যক্তি জালেমের পক্ষে সমর্থন দান করে, তাহলে আল্লাহ বলেছেন ফাতামাসসাকুমুন নার, ওর সাথে ওই সমর্থনকারী ব্যক্তিকেও আল্লাহ তাআলা জাহান্নামে ঢুকাবেন। ওমা লাকুম মিন দুনিল্লাহি মিন আউলিয়া, আর তার জন্য কোনো সাহায্যকারী থাকবে না। সুম্মা লা তুনসারুন, সে আল্লাহর কাছ থেকে সাহায্যকারী পাবে না, এবং তার জন্য কোনো সাহায্যকারও থাকবে না। কথা সিদ্ধান্ত হয়ে গেল, ফাইনাল হয়ে গেল। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষয়টা পরিষ্কার করে নিলেন, পরামর্শ করে নিলেন, যাতে কোনো ব্যক্তি বলতে না পারে হযরত হুসাইন একা একা সিদ্ধান্ত গ্রহণ করেছেন। সকালবেলায় যুদ্ধ শুরু হলো। হযরত হুসাইন তার ছোট্ট নাবালক বাচ্চাকে এজিদ বাহিনীর সামনে ধরে বলতেছে, দেখো আমার এই সন্তান পানির পিপাসায় কাতর হয়ে গেছে, পানি তোমাদের দিকে আছে, আমাকে অল্প একটু পানি পান করার সুযোগ দিয়ে দাও, আমার এই বাচ্চাটাকে পানি পান করার সুযোগ দিয়ে দাও। এজিদ বাহিনী একটা তীর ছুড়ল, আর ওই সন্তানের বুকে তীর লেগে এই পাশে ঢুকে ওই পাশে বের হয়ে গেল। স্ত্রীর কাছে নিয়ে গিয়ে ছোট্ট বাচ্চা আলী আসগার স্ত্রীর হাতে দিয়ে বললেন, দেখো তোমার সন্তান সারা জীবনের জন্য পানি পান করেছে, আর কোনোদিন তোমার কাছে পানি পান করতে চাইবে না। ছোট্ট বাচ্চাকে কোলে নিয়ে কাঁদতে লাগলেন। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যুদ্ধের পোশাক পরিধান করলেন। তিনি ময়দানে তার সাথীদেরকে নিয়ে যেভাবে লড়া দরকার সেইভাবে লড়তে শুরু করলেন। তারা 5,500 বাহিনী, আর মাত্র হুসাইনের সঙ্গে আছে মাত্র 50 জন, তাও এর মধ্যে মেয়েরা আছে, ছোট্ট নাবালক শিশুরা আছে। সেই কয়েকজন বাদ দিয়ে হাতে গোনা মাত্র কয়েকজন সদস্যদেরকে নিয়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তে এজিদ বাহিনীদের সঙ্গে লড়তেছেন। ইতিমধ্যে এজিদ বাহিনীর অনেক সৈন্য নিহত হয়ে গেছে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চতুর্দিক থেকে ঘেরাও করে ফেলা হলো। তাকে বর্ষা নিক্ষেপের মাধ্যমে ঘোড়ার থেকে ফেলে দেওয়া হলো, তার ঘোড়াকেও ধ্বংস করে দেওয়া হলো, হত্যা করা হলো। এরপরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কতল করা হলো। এখানে অনেক ঘটনা আছে, আমি এই ঘটনার দিকে গেলে মূল কথাটা আজকে আমরা শেষ করতে চাই। আর কি মূল যে বক্তব্যটা, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মোবারক, মস্তক মোবারককে আলাদা করে ফেলা হলো শরীর থেকে আলাদা করে ফেলা হলো। আলাদা করার পরে একটা বর্ষার সঙ্গে মাথাটা বিদায়ে নিয়ে, মাথাটা তার সাথে কি বলে ওটা গেঁথে নিয়ে, মাথা বর্ষার সঙ্গে গেঁথে নিয়ে বর্ষাটা হাতে ধরে হুসাইনের মাথা উঁচু করে নিয়ে হুসাইনের তাঁবুতে বেঁচে থাকা সদস্যদেরকে, ছোট্ট ছোট্ট শিশু এবং সদস্যদেরকে নিয়ে দামেস্কের
তখন তদানীন্তন সময়ে মুসলিম মিল্লাতের রাজধানী ছিল দামেস্কে, আর এই দামেস্কে প্রেরণ করা হলো এজিদের রাজদরবারে। এজিদের রাজদরবারে ভরা মজলিসে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মস্তক মোবারক একটা খানচার উপরে করে নিয়ে এজিদের সামনে নিয়ে আসা হলো। এজিদ দ্বারা সিংহাসনে বসা, হাতে একটা ছড়ি দিয়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথার উপরে, ঠোঁটের উপরে একটা ছড়ি ঘোরাচ্ছে, ছড়ি দিয়ে আঘাত করতেছে। আর এজিদ বলতেছে, দেখো এই লোকটার এই পরিণতি হয়েছে এই কারণে সে কোরআনের আয়াত ভুলে গিয়েছিল, কোরআনের আয়াত ভুলে গিয়েছিল। অথচ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর নাতি, তিনি কোরআনের পণ্ডিত, তিনি হাফেজে কোরআন, বিজ্ঞ একজন লোক, সাহাবা। অথচ এজিদ বলতেছে যে কোরআন শরীফের আয়াত সে ভুলে গিয়েছে। জয়নব পাশে দাঁড়িয়ে আছে, জয়নব পাশে দাঁড়িয়ে আছে। জয়নব তখন জিজ্ঞাসা করতেছে এজিদকে যে আমার ভাই কোরআনুল কারীমের কোন আয়াতটা ভুলে গিয়েছিল, আমি একটু শুনতে চাই তোমার কাছে। এজিদও কিন্তু কোরআনের হাফেজ। এজিদও কি? এজিদের সন্তান আব্দুল খালেক, সেও কোরআনের হাফেজ। এজিদের রাজ সিংহাসনের বাম চেয়ারে এজিদের সন্তান আব্দুল খালেক বসা আছে। এবারে যখন বলেছে কোরআন শরীফের আয়াত ভুলে যাওয়ার কারণে হুসাইনের এই করুণ পরিণতি হয়েছে, হুসাইনের বোন জয়নাব জিজ্ঞাসা করতেছে যে হুসাইন কোরআন শরীফের কোন আয়াতটা ভুলে গিয়েছিল। এজিদ তখন কোরআনুল কারীমের সূরাতুল আল ইমরানের 26 নম্বর আয়াত তেলাওয়াত করতেছেন ভরা মজলিসে, শও হাজার হাজার লোক সেখানে। এজিদ তেলাওয়াত করতেছে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। জোরে বলেন আল্লাহু আকবার। কোরআনুল কারীম সূরাতুল আল ইমরান 26 নম্বর আয়াতে কারিমা। এজিদ রাজ দরবারে বলতেছে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, সমস্ত ক্ষমতার মালিক হচ্ছেন আল্লাহ। জোরে বলেন কে? তিনি যাকে ইচ্ছা তাকে রাজত্ব দান করেন, যাকে ইচ্ছা তাকে বেজ্জুত করেন। ক্ষমতার মালিক হচ্ছেন আল্লাহ, তিনি যাকে ইচ্ছা রাজত্ব দেন, যার কাছ থেকে ইচ্ছা রাজত্ব কেড়ে নেন। তাহলে এই রাজত্ব, এই যে ক্ষমতা, এটা তো আল্লাহ আমাকে দিয়েছে। ও কিন্তু কোরআন শরীফের আয়াত ভুল পড়েনি, সঠিকই বলেছে। বিগত 15টি বছর শেখ হাসিনা ক্ষমতায় ছিল। ক্ষমতা কি মানুষ দিয়েছে না আল্লাহ দিয়েছে? আল্লাহ দিয়েছে না? আবার যারা বর্তমানে আইছে তারা কি তাদের বসাইছে কিনা? আল্লাহ না? আল্লাহই বসাইছে। আপনি মনে করতেছেন যে এরকম এরকম হয়েছে, এরকম এরকম হওয়ার জন্য আল্লাহই করেছেন। ওটা আল্লাহর পক্ষ থেকে বাজেট ফাইসালা। এজিদ রাজদরবারে ভরা মজলিসে সবাইকে উদ্দেশ্য করে কোরআনুল কারীমের এই আয়াতটা তেলাওয়াত করে বলছে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশাউ। সকল ক্ষমতার উৎস হচ্ছে আল্লাহ, ক্ষমতার মালিক হচ্ছেন আল্লাহ। তিনি যাকে ইচ্ছা ক্ষমতা দেন এবং যাকে ইচ্ছা ক্ষমতার থেকে নামিয়ে দেন, ক্ষমতা কেড়ে নেন। সুতরাং এই মুসলিম মিল্লাতের সারা পৃথিবীর অর্ধেক জাহানের বর্তমান যে আমি ক্ষমতাধর, আমি বাদশাহ, আমি আমির, এই ক্ষমতা আল্লাহই দিয়েছে। কিন্তু হুসাইন
তা মানতে পারি নাই। আর এই না মানার কারণে আজকে তার এই করুণ পরিণতি হয়েছে। এজিদের এই বক্তব্য কিন্তু সঠিক, ভুল নয়, সঠিক কথা বলেছে। এজিদের এই বক্তব্য কি সঠিক, কিন্তু এর উত্তর আল্লাহ তাআলা কোরআন শরীফে অন্য জায়গায় দিয়েছেন। কোন মানুষ যদি ক্ষমতা চায় অন্যায় পন্থায়ও আল্লাহ তাআলা মানুষকে ক্ষমতাই দেয়। দিনের ভোট যদি রাতে মেরে কেউ যদি সাকসেসফুল হতে চায়, আল্লাহ তাকে সেই ব্যবস্থা করে দেয়, না দেয় না? আমরা দেখেছি না? আমরা দেখেছি। অথবা কুর মাধ্যমে, আমরা অতীতে দেখেছি কুর মাধ্যমে ক্ষমতা নিয়ে নেওয়া, সেনাবাহিনী ক্ষমতা নিয়ে নেয়, বা গণ অভ্যন্তরের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর হয়ে যায়, নিয়ে নেয়। এটা আল্লাহ কর্তৃক খেলা, এইভাবে নিয়ে নেওয়া যায়। কিন্তু ক্ষমতা হস্তান্তরের একটা সঠিক নিয়ম আছে না নাই? আরো ধরে ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। প্রতিটা জিনিসের একটা সঠিক সমাধান আছে। প্রতিটা জিনিসের একটা কি আছে? সঠিক সমাধান আছে। আর সেই সঠিক সমাধানটা নিতে হবে কোরআন থেকে, সেই সঠিক সমাধানটা নিতে হবে হাদিস থেকে। আমি ক্ষমতা হস্তান্তরের পদ্ধতি গত সপ্তাহে আলোচনার মাধ্যমে দেখিয়েছিলাম 6টা। কয়টা? 6টা পদ্ধতি দেখিয়েছিলাম। ওই 6টা পদ্ধতির যে কোনো পদ্ধতি কোনো মানুষ বা কোনো সম্প্রদায়, কোনো দেশের লোক যদি অবলম্বন করে তাহলে সেটা দোষণীয় নয়। যেমন আমাদের দেশে কি আছে? ভোট ব্যবস্থা আছে। এই দেশে কোনো মানুষ সমর্থনের মাধ্যমে কোনো ব্যক্তিকে যদি নেতা হিসেবে নির্বাচিত করে নেয়, যোগ্য ব্যক্তিকে, তাহলে ইসলাম এটা অনুমোদন করেছে। ইসলাম এটা কি করেছে? অনুমোদন করেছে। কিন্তু কেউ যদি ক্ষমতা চায়, ইসলামী শরিয়াত তাকে ক্ষমতা দিতে নিষেধ করেছে। প্রিয় ভাইরা আমার, হযরতে হুসাইনের বোন জয়নব, এজিদের এই বক্তব্য কোরআনে কারিমের আয়াত তেলাওয়াত শোনার পরে তিনিও কিন্তু কোরআনের হাফেজা। এজিদের ছেলে আব্দুল খালেক, সেও কোরআনের হাফেজ। ভরা মজলিস অগণিত সাহাবায়ে কেরাম বসা আছে, অগণিত আলেম আছে, ফকি আছে, অগণিত হাফেজ আছে, মৌলানা আছে, মুহাদ্দিস আছেন। তার সামনে দাঁড়িয়ে হযরত হুসাইনের বোন এবারে কোরআন শরীফের একটা আয়াত তেলাওয়াত করতেছেন। وَمَن يُشَاقِقِ الرَّسُولَ مِن بَعْدِ مَا تَبَيَّنَ لَهُ الْهُدَى وَيَتَّبِعْ غَيْرَ سَبِيلِ الْمُؤْمِنِينَ نُوَلِّهِ مَا تَوَلَّى وَنُصْلِهِ جَهَنَّمَ وَسَاءَتْ مَصِيرًا। জোরে বলেন আল্লাহু আকবার। কোরআনুল কারীম সূরাতুন নিসার 115 নম্বর আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন এবারে বলতেছেন, ওমাই ইউশাকির রাসূলা মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা। আল্লাহ তার রাসূলের আনিত পদ্ধতি, নিয়ম অনুযায়ী যারা ক্ষমতা গ্রহণ করে না, ভিন্ন কোন পন্থায় ক্ষমতা নিতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও ক্ষমতা প্রদান করবেন। এই আয়াতটার দলিল আল্লাহ তার রাসূলের শিখানো দেখানো পথ অনুযায়ী ছাড়া ভিন্ন কোনো রাস্তা, ভিন্ন কোনো পদ্ধতি, ভিন্ন কোনো নিয়ম অনুযায়ী যদি কেউ ক্ষমতা নিতে চায়, আল্লাহ বললেন যে আমি তাদেরকে সেই ক্ষমতা প্রদান করব, কিন্তু ওর শেষ পরিণত হবে অনুসলিহি জাহান্নাম, ওর শেষ পরিণত হবে জাহান্নাম। নামাজ পড়ার যেমন নিয়ম আছে না নাই? আবার বলেন, নামাজ পড়ার নিয়ম আছে না নাই? রোজা রাখার যেমন নিয়ম আছে, হজ করার যেমন নিয়ম আছে, যাকাত দেওয়ার যেমন নিয়ম আছে, এরকম ক্ষমতা রদবদল হওয়ার, ক্ষমতা দোয়া নোয়ার সকল কিছুর ইসলামী শরিয়ার নিয়ম আছে না নাই? আছে। তাহলে আল্লাহ বলছেন সেই নিয়ম ব্যতি রেখে, সেই নিয়ম বাদ দিয়ে কোনো মানুষ যদি তার নিজস্ব নিয়ম তৈরি করে যদি ক্ষমতা আনায়ন করতে চায়, নিতে চায়, সেইটাও আল্লাহ তাদেরকে প্রদান করবেন।
কিন্তু ওর শেষ পরিণতি হবে জাহান্নাম। যেমন তার একটা উদাহরণ দিলে আপনি ভালোভাবে বুঝবেন। আল্লাহ ছাড়া অন্য কারুর কাছে রিজিক চাওয়া জায়েজ নেই। আল্লাহ রিজিকের বরকত দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন কে? আল্লাহ। আল্লাহ তুমি আমার রিজিকের মধ্যে অভাব, তুমি আমার রিজিকের মধ্যে বরকত দান করো, অভাব অনটন আছে দূর করে দাও। এখন এইটা আমরা মুসলমান আল্লাহর কাছে হাত তুলে ফরিয়াদ করলাম, কিন্তু অন্যান্য ধর্ম অবলম্বী ভাই যারা আছে, মনে করেন হিন্দু ধর্মের লোকরা, তারা সরস্বতীর কাছে গিয়ে, লক্ষ্মীর কাছে গিয়ে তারা সেখানে সিজদা দিয়ে, তাদের পায়ে সিজদা দিয়ে বলল, ভগবান সরস্বতী লক্ষ্মী আমার এই বিপদ হয়েছে, তুমি আমাকে এই ব্যবস্থাটা করে দাও। আল্লাহ তাদের এই ডাক শুনে তাদের প্রয়োজন পূরণ করে না করে না? আরো জোরে বলেন, করে না? আল্লাহ তাদের তাও করে, কিন্তু তাদের সবার পদ্ধতি ভিন্ন। আর এই পদ্ধতি ভিন্ন হওয়ার কারণে কিয়ামত ওদেরকে জাহান্নামে যেতে হবে। আল্লাহ সবার পদ্ধতি কোরআন শরীফে দেশে না দেয়নি। কিরকম অবস্থায় চাইতে হবে এই দিক নির্দেশনা আল্লাহ দিয়েছেন। তো অনুরূপভাবে এই পৃথিবীতে ক্ষমতা হস্তান্তর হবে কিভাবে, কোন পদ্ধতিতে হবে, কোন নিয়মে হবে, সেই নিয়ম সেই পদ্ধতি আল্লাহ এবং তার রসুল আমাদেরকে প্রদান করেছেন। সেই নিয়ম ব্যতি রেখে কোনো ব্যক্তি যদি ভিন্ন কোনো পদ্ধতিতে ক্ষমতা রদবদল করে, হস্তান্তর করে, আদান প্রদান করে, তাহলে আল্লাহ বলছেন অনুসলিহি জাহান্নাম, ওর ঠিকানা হবে জাহান্নাম। কিন্তু ক্ষমতা তারা পাবে। ক্ষমতা এটা আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত। জোরে বলেন এটা কি নিয়ামত? হযরতে জয়নাব ভরা মজলিসে তিনি কোরআনে কারিমের সূরাতুল আল ইমরানের 115 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করলেন। তেলাওয়াত করার পরে এজিদের এই বক্তব্য শোনার পরে মুখগুলো আটকে গিয়েছে, আর কথা বলতে পারে না, তার কাছে কোনো উত্তর নাই, জবাব দিতে পারে না। এজিদের ছেলে আব্দুল খালেক বাম হাতে বসা, সেও কোরআনের হাফেজ, তাকে কেন দিয়ে আঘাত করে বলতেছে, আমি তো জবাব দিতে পারছি না, তুমি আমার এই জবাবের, এই জয়নাবের জবাবের উত্তরটা দিয়ে দাও। ভরা মজলিসে হাজার হাজার লোক বসা, বিজ্ঞ বিজ্ঞ আলেম আছে, ফকি আছে, মুহাদ্দিস আছেন, হাফেজ আছেন, একজন লোকেরও ক্ষমতা হয়নি হযরতে জয়নাবের এই প্রশ্নের অ্যান্সার দেওয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। কারোর ক্ষমতা হয়নি। হযরত জয়নাব যে উত্তরটা দিয়েছে, তিনি একজন বিচক্ষণ মেয়ে ছিলেন। প্রিয় ভাইরা আমার, এই জয়নাবের কাছে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের আগে তিনি কয়েকটা ওসিয়ত করেছিলেন। ওসিয়তটা ছিল এই, আজকে এই কারবালার প্রান্তে আমাকে এবং আমার পরিবারের সঙ্গে এজিদ বাহিনী যে আচরণটা করলো, আমাদেরকে অন্যায়ভাবে যে কাজটা করলো, এই কাজটা সংগঠিত হওয়ার পরে তুমি যদি বেঁচে থাকো, তাহলে পৃথিবীর কোন রাজা বাদশার কাছে এই বিচার কোনোদিন উপস্থাপন করবে না। এই ইরাকের এই ভূমি থেকে কোনোদিন যদি মদিনা মুনওয়ারায় যাওয়ার সুযোগ হয় তোমার, তাহলে তোমার নানার কাছে, আমার নানার কাছে এই 3 দিন এজিদ বাহিনীর সঙ্গে যা কিছু সংগঠিত হয়েছে, বিশ্বনবীর রওজার পাশে দাঁড়িয়ে এই কথাগুলো সরাসরি তাকে অভিযোগ হিসাবে উপস্থাপন করে যে তোমার উম্মতের একদল বাহিনী তোমার পরিবারের সাথে এই আচরণগুলো করেছে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ওসিয়তটা করে গিয়েছিলেন জয়নাবের কাছে। প্রিয় ভাইরা আমার, এজিদ রাজদরবারে যখন কথোপকথনের মাধ্যমে সবার সাথে পরাজিত হয়ে গেলেন, সবার কাছে পরাজিত হয়ে গেলেন, কোন উত্তর নাই, কোন উত্তর নাই। তবে তিনি একটি কথা বলেছিলেন, বাহিক্য দুঃখ প্রকাশ করেছিলেন, আমি হুসাইনকে
হত্যা করতে বলিনি, তাকে প্রতিরোধ করতে বলেছিলাম, বাধা দিতে বলেছিলাম, সে যাতে কুফায় যেতে না পারে। কিন্তু মুসলিম উম্মার সকল স্কলাররা এই ব্যাপারে ঐক্যমত পোষণ করেছেন যে এজিদ যদি হুসাইনকে হত্যা করার নির্দেশ না দিয়ে থাকেন, তাহলে যিনি হত্যা করেছেন এবং যারা হত্যা করেছেন তাদের ধরে নিয়ে এসে গ্রেপ্তার করে শাস্তির আওতায় নিয়ে আসার দরকার ছিল না? ছিল না? ছিল। এটা আইনি প্রক্রিয়া। আমি আমার একজন প্রতিনিধিকে এই নির্দেশ দিইনি, কিন্তু তিনি একটা অন্যায় কাজ করে ফেললেন, তখন আমার দায়িত্ব হয় তাকে গ্রেপ্তার করে সেই অন্যায় করার কারণে তাকে শাস্তির আওতায় নিয়ে আসা। এজিদ তা কোনোদিনও করেনি। উবাইদুল্লাহ বিন জিয়াদ এবং তার সাথে থাকা 4 থেকে 4,500 বাহিনীকে গ্রেপ্তার করা হয়নি এবং তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসা হয়নি। এই জন্য মুসলিম উম্মাহ এক বাক্যে এই ব্যাপারে সার্টিফিকেট দিয়েছেন, হুসাইনের হত্যার জন্য এজিদ এবং উবাইদুল্লাহ বিন জিয়াদ এবং তার সহকর্মীরা দায়ী। জোরে বলেন ঠিক কিনা? আমি 3টা কারণে এজিদকে দোষী সাব্যস্ত করি, 3টা কারণে। 1 নাম্বার, 61 হিজরিতে এজিদ ক্ষমতার মসনদে গ্রহণ করেছিল, ক্ষমতার মসনদ গ্রহণ করেছিল 61 হিজরিতে। এই 61 হিজরিতে ক্ষমতার মসনদ গ্রহণ করার পরে প্রথম বৎসরেই হযরত হুসাইন এবং তার পরিবারের সদস্যদেরকে বিনা কারণে অন্যায়ভাবে হত্যা করেছিল। আর এই হত্যা করার পরে সে যদি নিজে হত্যা না করে থাকে এবং নির্দেশ দিয়ে না থাকে, যারা তাকে হত্যা করেছিল তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসবে, এই মর্মে কোনো কিছুই তিনি করেননি 61 হিজরিতে। তাহলে প্রথম বৎসরেই ক্ষমতার মসনদে যাওয়ার পরে প্রথম বৎসরেই সে হুসাইনকে হত্যা করেছে সপরিবারে। নাম্বার 2, 62 হিজরিতে হাররারের যুদ্ধ সংগঠিত হয়েছিল। হাররারের যুদ্ধ বলা হয় সেই যুদ্ধকে। মদিনায় আক্রমণ করে প্রায় 50,000 বাহিনী দিয়ে মদিনা আক্রমণ করেছিল এজিদের সৈন্যবাহিনী। মদিনায় আক্রমণ করে মদিনার মসজিদকে এবং মদিনার লোকদেরকে, হাজার হাজার যুবকদেরকে হত্যা করেছিল এবং মা এবং বোনদেরকে ইজ্জত লুণ্ঠন করেছিল এই এজিদের সৈন্যবাহিনী। সেটা ছিল 62 হিজরিতে। মসজিদে নববীতে প্রায় 3 দিন যাবৎ পর্যন্ত আজান ইকামত একদম বন্ধ ছিল ওই দিন। 62 হিজরির কাহিনী বলছে। এই 62 হিজরিতে মসজিদে নববীতে প্রায় 3 দিন যাবৎ পর্যন্ত আজান ইকামত পুরোটাই বন্ধ ছিল। নাম্বার 3, 63 হিজরিতে ক্ষমতার মসনদের 3য় বৎসরে মক্কা মুকাররমা আক্রমণ করে কাবা শরীফকে ভেঙে ফেলেছিল এই এজিদের সৈন্যবাহিনী তার নির্দেশে। হযরতে ইসমাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানকে স্বপ্ন দেখানোর পরে আল্লাহর নির্দেশে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে জবাই করতে চেয়েছিলেন, জবাই করতেও গিয়েছিলেন, কিন্তু আল্লাহ বললেন সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম, এই ইব্রাহিম তুমি থেমে যাও, ইসমাইলকে জবাই করা লাগবে না। ইসমাইলের পরিবর্তে জান্নাত থেকে একটা দুম্বা আল্লাহ তাআলা উপহার দিয়েছিলেন মুসলিম উম্মার জন্য। আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই দুম্বা নিজ হাতে জবাই করেছিলেন। আর জবাই করার পরে ওই দুম্বার গোশত খেয়েছিলেন। আর ওর মাথাটা, একটা ছাগল বা গরুর যে মাথা হয়, দুম্বার যে মাথাটা, ওই মাথাটা সংরক্ষণ করে কাবা শরীফের গায়ের সাথে যে মাকামে ইব্রাহিম আছে বর্তমানে, মাকামে ইব্রাহিম এটা কাছের একটা ঘেরোয়া, যারা হাজী সাহেবরা গেছে তারা জানে, ওই জায়গা যে 2 রাকাত নামাজ পড়া লাগে। ওই মাকামে ইব্রাহিমের মধ্যে ওই জান্নাত থেকে আসা ওই দুম্বার মাথা সেখানে সংরক্ষণ করা ছিল। 63 হিজরিতে এই এজিদ মক্কা আক্রমণ করে কাবা শরীফ ভেঙে ফেলে দিয়ে সেখানে এই জিনিসটা বেনজানিক নামক ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত করা হয়েছিল। বেনজানিক নামক ক্ষেপণাস্ত্র এমন একটি জিনিস যে এই ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত করলে সাথে সাথে সেই জায়গায় আগুন ধরে যেত। সেই সময়কার বানানো প্রযুক্তি, সেই প্রযুক্তি দিয়ে আঘাত করার কারণে
এই মাথাটা, এই দুম্বার মাথাটা পুড়িয়ে ছাই হয়ে গিয়েছিল। যদি তা সেই দিন ওই বেঞ্জানিক নামক ক্ষেপণাস্ত্র দিয়ে যদি আঘাত না করা হতো, তাহলে জান্নাত থেকে আসা দুম্বার ওই মাথা এখনো হাজী সাহেবরা হজ করতে গিয়ে দেখতে পেত, ঠিক না? দেখতে পেত, কারণ সেখানে সংরক্ষণ করা ছিল। এই তিনটা কারণে আমি এজিদকে মুসলিম উম্মার জন্য একটা দোষী সাব্যস্তকারী ব্যক্তি হিসাবে বিবেচিত করি। এজন্য এজিদের কোনো ভালোবাসা অন্তরে পোষণ করা ইসলামী শরিয়াতে এটা জায়েজ, এটা কি জায়েজ না। কিন্তু যেই হুসাইনকে পদদলিত করেছিল, সেই হুসাইনকে আজ পৃথিবীর লক্ষ কোটি কোটি মানুষ স্মরণ করে না, করে না, করে, এবং তার জন্য দোয়া করে। ইতিহাস লেখা হয় ঘটনা ঘটে যাওয়ার আগে না পরে? ইতিহাস লেখা হয় ঘটনা ঘটে যাওয়ার পরে। ইতিহাস চলা অবস্থায় পৃথিবীর অনেক কলামে সাহিত্যিক ইতিহাস লিখতে ভয় পায়, কারণ জালেম যখন ক্ষমতায় থাকে, জালেমের বিরুদ্ধে লিখতে গিয়ে অনেক সময় লেখকরা কারারুদ্ধ হয়, না হয় না? আমরা অতীতে দেখেছি, যখন এজিদ ক্ষমতায় ছিল তার এই ইতিহাস লিখতে ভয় পেয়েছিল, কারণ সে দুর্ধর্ষ একটা শাসক ছিল, ভয় পেয়েছিল জনগণ। কিন্তু এজিদ বেশি দিন ক্ষমতায় থাকতে পারেনি, মাত্র 3 বছর। কয় বছর? 3 বছরের মধ্যে এজিদ দুনিয়ার বুক থেকে বিদায় নিয়েছিল। কিন্তু পরবর্তীতে ইতিহাস লেখা হয়েছে, ইতিহাস এজিদকে নন্দিত করে দিয়েছে, নিন্দিত করে দিয়েছে, আর হুসাইনকে নন্দিত করে দিয়েছে। এজিদকে নিন্দিত করে দিয়েছে, নিন্দিত একদম ডাস্টবিনে নিক্ষেপ করে দিয়েছে এজিদকে, আর হুসাইনকে স্বর্ণ শিখরে উপরে তুলে দিয়েছে। সারা পৃথিবীর মানুষ হুসাইনের নাম শুনলে দোয়া করে না, করে না? করে। এটা হচ্ছে ইতিহাস, বললাম গত 3 সপ্তাহ ধরে। এটা হাদিস কোরআনের বক্তব্য নাই, সরাসরি ইতিহাস বললাম যে কারবালার এই ঘটনাটা সংঘটিত হয়েছে, 10 মুহররমের এই বিষয়গুলো অনেক কিছু সংঘটিত হয়েছে। আমি এখন 2-1টা পয়েন্ট বলেই আলোচনা শেষ করে দেব। সেটা হচ্ছে এই, অন্যায়ের প্রতিবাদ করাই লাগবে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার ঘটনাকে কেন্দ্র করে অনেক কিছু শিক্ষা আছে আমাদের জন্য। সেই শিক্ষার মধ্যে কয়েকটি শিক্ষা বলে আলোচনা শেষ করে দেব। সেটা হচ্ছে অন্যায়ের প্রতিবাদ করাই লাগবে, যদিও জীবন চলে যায়। যদিও কি? হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তার জ্বলন্ত সাক্ষী। তিনি ইচ্ছা করলে এজিদের বশ্যতা স্বীকার করে নিতে পারতেন, নিলে একজন লোকও নিহিত হতো না এবং মক্কার ইমামতি পেয়ে যেতেন। তার বংশধররা কিয়ামত পর্যন্ত সেখানে নেতৃত্ব করত, সুখে থাকত। পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা ছিল না মক্কার ইমামতি তাদের বংশধর থেকে কেড়ে নেওয়ার। ক্ষমতা ছিল? ক্ষমতা ছিল না। কিন্তু তিনি তা করেননি। এজন্য ইসলামী শরিয়াতে রাজতন্ত্রকে কখনোই সমর্থন করে না, পরিবারতন্ত্রকে ইসলামী শরিয়াতে কখনোই পছন্দ করে না, ইসলাম এটা অনুমোদন করে না। এজন্য হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে অন্যায়ের প্রতিবাদ করাই লাগবে, যদিও জীবন চলে যায়। এবারে হুসাইনের 2টা ফতোয়া বলে আজকের আলোচনা শেষ করে দেব। 1 নাম্বার, ইসলামী খিলাফত ব্যবস্থা ছাড়া অন্য কোনো রাষ্ট্র ব্যবস্থা কোনোদিন স্বীকার করে না। 1, হুসাইনের রক্ত লেখা 2টা ফতোয়া আছে, সেই ফতোয়া বলে শেষ করছি। ইসলামী খিলাফত ছাড়া অন্য কোনো রাষ্ট্র ব্যবস্থা কোনোদিনও স্বীকার করে না। এজন্য আমরা বলি আল্লাহর আইন চাই সৎ লোকের কি? কথা বোঝেননি মনে হয়? এই স্লোগান এই ইতিহাস থেকে নেওয়া। আল্লাহর আইন চাই, এটা কোরআনে নির্দেশ দিয়েছেন আল্লাহ, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর আইন দিয়ে সবকিছু চলবে এবং চালাতে হবে। এটা পৃথিবীর কোনো মানুষের সিদ্ধান্ত না। এই সিদ্ধান্ত জোরে বলেন কার? আল্লাহ। আরো জোরে বলেন কার? আল্লাহ। তাহলে ইসলামী খিলাফত ছাড়া অন্য কোনো শাসন ব্যবস্থা, অন্য কোনো রাষ্ট্র ব্যবস্থা ইসলাম কোনোদিনও স্বীকৃতি দেয় না। এজন্য ইসলাম অন্য কোনো মতবাদ স্বীকার করে না। ইসলাম তার নিজস্ব শক্তি দিয়ে, তার নিজস্ব আইন দিয়ে রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করতে চায়। তার কয়েকটা নমুনা কয়েকদিন আগে আফগানিস্তানের 2 জন প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্র, যত সম্ভব বিচারপতি অথবা স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে আন্তর্জাতিক মামলা হয়েছে এবং তাদের নামে একটা রায় হয়েছে। তারা বলেছে যে আমরা জাতিসংঘ বা অন্য কোনো আইনের তাওয়াক্কা করি না, আমাদের শরিয়াতে যে আইন আছে সেই আইনকেই আমরা তাওয়াক্কা করি, কারণ আল্লাহ আমাদের এই নির্দেশ দিয়েছেন। কথা মানে বোঝাতে পারিনি। নাম্বার 2 ফতোয়া, সত্য কথা বলতেই হবে যদিও জীবন চলে যায়।
এই দুইটা হচ্ছে মুসলিম উম্মার ফতোয়া হুসাইন রাদিয়াল্লাহু তাআলার পক্ষ থেকে। একটা আয়াত আমি আপনাদের সামনে পড়েছিলাম, যে আয়াতটা প্রথমেই বলেছি, সূরাতুল হুদের 113 নম্বর আয়াত। এইটা কোটেশন করবেন, আপনাদের লাভ হবে। ولا تركنوا إلى الذين ظلموا فتمسكم النار وما لكم من دون الله من أولياء ثم لا تنصرون। আল্লাহ বলেন, আর যারা জুলুম করে তোমরা তাদের দিকে ঝুঁকে পড়বে না, তাদের দিকে সমর্থন করবে না। যারা অন্যায় করে তাদের দিকে সমর্থন দেবে না। যদি দাও ফাতামাসসাকুমুন নার, তাদের সাথে তোমাদেরকেও জাহান্নামে দেওয়া হবে। ঘোষণা কার? আরো জোরে বলেন কার? এজন্য কোনোদিনও জীবনে রক্ত থাকতে কোনো অন্যায়কারীকে সমর্থন দেওয়া যাবে না, সে যেই হোক। কোনো অন্যায়কে সাপোর্ট করা যাবে না, সে যে দলের লোকই করুক। অন্যায়কারী ব্যক্তি কোনো দলের লোক হতে পারে না। সন্ত্রাস কোনোদিন দলের লোক হতে পারে না, কারণ সেই কাজটা করে সেই দলকে বদনাম করতেছে, ঠিক কিনা? রাজনীতিটা হচ্ছে মানবতার সেবার জন্য করা হয়। রাজনীতিটা কি? মানবতার সেবার জন্য করা হয়। এরপর আল্লাহ বলছেন, মা লাকুম মিন দুনিল্লাহি মিন আউলিয়া, এই অবস্থায় আল্লাহ ছাড়া তোমাদের কোনো সাহায্যকারী থাকবে না। ওমা লাকুম সুম্মা লা তুনসারুন, আর আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে না। আল্লাহ যদি কাউকে জাহান্নামে দেয় আর তিনি যদি মা বাঁচান, কে আছে জাহান্নাম থেকে তাদের বাঁচাতে পারে? এজন্য এই জিনিসটা সবসময় মাথায় রাখবেন। অন্যায়কারী যেই হোক তাকে কোনোদিনও সাপোর্ট করা যাবে না। সে আমার ভাই হলেও না, আপনার মা হলেও না, বাপ হলেও না, কোনো দলের লোক হলেও না। আমার দলের লোক যদি অন্যায় করে সেটাকে সাপোর্ট করা যাবে না। অন্যায়, সেটা আমি করলেও অন্যায়, আপনি করলেও কি অন্যায়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, বলেন আমিন।